আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ পেজ। প্রথমেই আমরা তালটা সুন্দর করে জ্বালাই নিতেছি। আর এখানে ছানা বানাইছি আমি। ছানা বানানোর পর এটা সুন্দর করে আর কি মথে নেব। আর এই তো একটা প্লেটে নিয়ে আমি আর কি সুন্দর করে আর কি একটা যেরকম আমরা রুটি বেলি সেরকম করে ময়দার মতো বানাই নিলাম। আর এখানে চিনি অ্যাড করে দিছি। আর এই চিনিটা যে যেরকম মিষ্টি খান এরকম দিবেন। আমরা আর কি অতটাও মিষ্টি খাই না, অতটা বেশিও খাই না, সেই জন্য ওরকম দিয়ে নিলাম। আর এই তালের সন্দেশটা খেতে এত মজা হয়, আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আমি এতক্ষণ জাল দিয়ে নিছি, এখন আবার চিনি দেওয়ার পরে এত পরিমাণে পানি বের হয়েছে। এখন এটা আবারও জাল দিয়ে শুকাইতে হইব। দেখেন প্রচুর পানি পানি হয়ে গেছে এখন, কিন্তু কিছু করার নাই, এভাবেই নাড়তে হবে, নাহলে নিচে লেগে গেলে পুড়ে যাবে। আর পুড়ে গেলে ভালো লাগবে না, একটু তিতা তিতা লাগবে, যেহেতু তালের নেই একটু তিতা লাগে। আর আপনারা ট্রাই করবেন বেশি নাড়ার, কারণ না নাড়লে নিচে লেগে যাবে আর পুরো গন্ধ বলবে, সেটা খেতেও ভালো লাগবে না, ঘ্রাণটাও ভালো লাগবে না। দেন এখানে আমি ছানাটা দিয়ে দিলাম। ছানাটা এইভাবে দিতে পারেন, ব্লেন্ড করে দিতে পারেন। আমি এইভাবে দিছি, যেহেতু প্রচুর নাড়তে হবে, এটা নাড়তে নাড়তেই আর কি একাই মিক্স হয়ে যাবে। ছানাটা দিতেই হবে, নাহলে কিন্তু সন্দেশ হবে না। আর এখানে গুঁড়া দুধ একটু দিয়ে দিলাম, গুঁড়া দুধ ঘি দিয়ে দিলাম। আর এই তো নাড়তে নাড়তে দেখেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এরকম টাইমে আমি নামাই ফেলবো। আর এই তো নামাই ফেলছি। নামাই এটা রেখে দেবো, সকালে আমি কাটবো, কেটে কেটে খাবো। আর আমার সন্দেশটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল, খেতে এত মজা হয়েছিল কি বলবো, আপনারা বাসায় গিয়ে ট্রাই করে দেখবেন। এই তো কেটে ফেলছি, এটা এখন আমি খেয়ে ফেলবো আর ফ্রিজেও রাখবো। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।